এবার কন্যাকে বিবাহ মণ্ডপে নিয়ে আসুন। প্রিয়া, যাও সুভদ্রাকে নিয়ে এসো। শ্রীমান বলরাম, কন্যার আসতে এত সময় লাগছে কেন? আমি দাসী পাঠিয়ে দেখছি মহারাজ। এ তো রাজকুমারী সুভদ্রা ছিল মামাশ্রী। কোন এক তপস্বীর সঙ্গে এই সময় রথে চড়ে কোথায় চলেছে? ওটা অর্জুন ছিল, মূর্খ। হুস! এই প্রবঞ্চনার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে বাসুদেব। হ্যাঁ, শ্রীমান বলরাম, কেন এত বিলম্ব হচ্ছে? কন্যা মণ্ডপে আসছে না কেন? কন্যা মণ্ডপে কি প্রকারে আসবে মহারাজ? সে তো দ্বারকা থেকে বহু দূরে রয়েছে। গান্ধার রাজ, আপনার কথার তাৎপর্য কি? আমি আর আমার ভাগ্নে দুঃশাসন স্বয়ং নিজের চোখে তাকে দেখেছি শ্রীমান বলরাম। হস্তিনাপুরের যুবরাজকে বিবাহ মণ্ডপে অপেক্ষা করিয়ে দ্বারকা ত্যাগ করে অন্য কারুর সঙ্গে পালিয়ে গেছেন। কিন্তু সুভদ্রা এমন কেন করবে? সঠিক প্রশ্ন, কিন্তু এর উত্তর আপনার অনুজ বাসুদেব কৃষ্ণকে জিজ্ঞাসা করুন। এই তো আমি জ্যেষ্ঠ ভ্রাতা। জিজ্ঞাসা করুন শ্রীমান বলরাম, একে জিজ্ঞাসা করুন। বাসুদেব, এই মুহূর্তে রাজকুমারী সুভদ্রা দ্বারকায় আছেন? না জ্যেষ্ঠ ভ্রাতা। দ্বারকাতে নেই? কোথায় গেছে সে? কখন ফিরবে? ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার সম্মুখে হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু আমার ভগিনী সুভদ্রা বিবাহ সম্পন্ন হলে তার স্বামীর সঙ্গেই এখানে ফিরবে। আমরা দ্বারকার সীমার বাইরে চলে এসেছি আর্য। আপনি খানিকক্ষণ বিশ্রাম করে নিন, তারপর আপনি রথ চালাবেন। অতি শীঘ্রই কোনো ব্রাহ্মণকে খুঁজে তোমার সঙ্গে বিবাহ করতে হবে। বিবাহ? এখানে বনে? না না আর্য, আমি বনে বিবাহ করব না। আপনি আমার ভ্রাতাশ্রীকে জানেন না। যখন দ্বারকায় বিবাহ মণ্ডপ বানানো হচ্ছিল, তখন ভ্রাতা বিবাহ মণ্ডপ দেখিয়ে বললেন, সুভদ্রা দেখো, তোমার বিবাহ ওই মণ্ডপেই হবে। তাহলে অবশ্যই ওখানে হবে। বিবাহ করে ফিরবে? এ কেমন ধৃষ্টতা শ্রীমান বলরাম! কে কাকে অপহরণ করেছে তার নামটাও বলে দিন সবাকে। পাণ্ডু পুত্র অর্জুন। হস্তিনাপুরের সঙ্গে তো এখন কেবল শত্রুতাই সম্ভব বাসুদেব। শীঘ্র, অতি শীঘ্র হস্তিনাপুরের সেনা আক্রমণ করবে দ্বারকার উপর। পিসিমা, আমার প্রিয় ভগিনী এখন আপনার পুত্রবধূ। হস্তিনাপুর ও দ্বারকার মধ্যে যে শত্রুতা, তার শাস্তি আপনি আমার ভগিনীকে দেবেন না, এই বিশ্বাস আমার আছে। আমি করতে পারি না সুভদ্রাকে বরণ, পুত্র। নববধূকে বরণ করার অধিকার তো কেবল মহারাজ ও মহারানীরই আছে। মহামহিম, হস্তিনাপুর যদি অর্জুনের স্ত্রীকে বরণ না করে, তাহলে তার অর্থ এই হবে যে হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে স্বতন্ত্রতাকে স্বীকৃতি দিয়েছে। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনাকে অর্জুনের স্ত্রীকে গ্রহণ করে দ্বারকাকে কুটুম্বের স্বীকৃতি দিতেই হবে।
নতুবা পাণ্ডুপুত্রদের স্বতন্ত্র ঘোষিত করতে হবে। এসো পুত্র। কৃষ্ণ বলেছে তোমার তপস্যা পূর্ণ হয়েছে। এবার বিবাহ সম্পন্ন করে তুমি শীঘ্র ইন্দ্রপ্রস্থে ফিরে গিয়ে রাজসুভ যজ্ঞ করো। ইন্দ্রপ্রস্থ তোমার অপেক্ষায় আছে পুত্র। মহারানী, রাজকুমার ভীমই লাড্ডু পাঠিয়েছেন। আর্যপুত্র ভীম তো জানেন এ সময় আমার উপর আর্যপুত্র অর্জুনের অধিকার। আমিও ওনারই মতো তপস্যাই করব। উনি সেই কারণেই কেবল পরখ করার জন্য একটি লাড্ডু পাঠিয়েছেন। মিষ্টান্ন এই পাতায় রেখে দাও আর এই পায়েস নিয়ে যাও। আপনি শুধু এইটুকুই খাবেন মহারানী? হ্যাঁ, তপস্যা এভাবেই করতে হয়। আর্যপুত্র অর্জুনও এত বছর যাবৎ এভাবেই তপস্যা করছেন নিশ্চয়। কুরু বংশে তোমাকে স্বাগত জানাচ্ছি আমি। এবার আশীর্বাদ লাভ করার জন্য তোমার আর অর্জুনের হস্তিনাপুরে আসার আর কোনোই প্রয়োজন নেই। ইন্দ্রপ্রস্থে যেতে পারো। চলো গান্ধারী, বিকর্ণ। প্রণিপাত শ্রীমান বলরাম। ক্ষমা করবেন গান্ধারাজ, আমার অভিপ্রায় আমার শিষ্য দুর্যোধন অথবা আপনাকে অপমান করার ছিল না। না না শ্রীমান বলরাম, হ্যাঁ, যদি ক্ষমা প্রার্থনা করতেই হয় তাহলে আপনার প্রিয় ভগিনী সুভদ্রার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমি আপনার কথার তাৎপর্য বুঝলাম না। আপনি জানেন না, দ্রুপদের কন্যা যখন 5 পাণ্ডবকে বিবাহ করতে বাধ্য হন তখন উনি এই 5 পাণ্ডবকে দিয়ে একটি প্রতিজ্ঞা করিয়েছিলেন কি ওনারা দ্বিতীয় বিবাহ তো করতেই পারেন, কিন্তু তাদের দ্বিতীয় পত্নীকে ইন্দ্রপ্রস্থে আনতে পারবেন না। প্রণিপাত শ্রীমান বলরাম। কুমার অর্জুন, যদি গান্ধার রাজা বললেন তা সত্য হয়, তবে আমি আমার ভগিনীকে এমন দুর্ভাগ্যপূর্ণ অবস্থায় ফেলতে পারি না। আপনার সম্মুখে কেবল 2টি বিকল্প আছে। হয় আপনি সর্বদার জন্য দ্বারকায় বসবাস করুন, অথবা আজই এই ক্ষণেই আমার ভগিনী আপনার সঙ্গে ইন্দ্রপ্রস্থে যাত্রা করবে। রাজকুমার অর্জুন নিজের তপস্যা পূর্ণ করে ফিরে আসছেন। ওনাকে স্বাগত জানাতে নগরদ্বারে উপস্থিত হওয়ার আদেশ করেছেন মহারাজ। নববধূকে বরণ করতে বরণডালাও নিয়ে যেতে বলেছেন উনি। রাজকুমার অর্জুন তার নবস্ত্রী রাজকুমারী সুভদ্রাকে সঙ্গে নিয়ে ফিরেছেন।
আর্য, আপনি আমাদের বিবাহের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। আপনার আর আপনার পত্নীর এই নগরে প্রবেশ করার কোনো অধিকার নেই। পাঞ্চালী, পাঞ্চালী, সুভদ্রা, কোথায় যাচ্ছ? আপনার ক্ষমা প্রার্থনা করতে। মহারানীকে বলবেন এই গোয়ালিনীর অনুরোধ এই বহুমূল্য সম্পদ যেন সুরক্ষিত রাখেন। তুমি নিশ্চয়ই সুভদ্রা। প্রণিপাত মহারানী। ভ্রাতা বলেছিলেন যখন ক্রোধের কারণ হয়ে যাচ্ছ তখন তার নিবারণও সঙ্গে নিয়ে যাও। এক রানীর নয়, যদি গোয়ালিনীর হৃদয় নিয়ে যাও তাহলে মহারানীরও মহারানী হতে পারবে। এ কথাও ভ্রাতাশ্রী বলেছিলেন মহারানী। যদি কৃষ্ণকে পরাজিত করতে হয় আর ইন্দ্রপ্রস্থের রাজ্যাভিষেককে রোধ করতে চাও, তবে তা কেবল সম্রাট জরাসন্ধই করতে পারে। মহাভারত।